আল্লাহ ফরমাতুন্দে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কুদরতের জবানে আরার और উসওয়ায়ে হাসানা সর্ব উত্তম আদর্শ আরা একমাত্র ফাইন্দে আল্লাহ রাখি দিয়ে দে ফি রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের কাছে। বড় বড় হল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের কাছে সর্বোত্তম আদর্শ আছে। ওসওয়ায়ে হাসানার মালিক রাসূলুল্লাহ বড় বড় হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীরে মানিলি, নবীর ফতমতে চলেনি, নবীর দাবা শরীয়তের অনুকরণ করিলি আর সর্বোত্তম আদর্শ বানাইম। সর্বোত্তম আদর্শ বানে গেলি আল্লাহ বন্দারত খুশি রাজি, আল্লাহ রাজি এলি বন্দা বেল্লাই নেজাত জান্নাত পুরস্কার। বড় করে হল সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের একখান সুন্নত সুল মুবারক। আল্লাহ রসুলের সুল তিনডে আছিল। হরইলে লিম্মা জুম্মা ওফরা শব্দ হাদিসুত তিন আছে। রসুল পাক রসুল মুবারক আছেন নি এক বর্ণনায় হাত পর্যন্ত। কি পর্যন্ত? এক হাত পর্যন্ত রসুল পাক রসুল মুবারক আছেন। আরেক বর্ণনায় আছে লতিয়েদের খানোর মাঝখানে এদের পর্যন্ত আছেন। আরেক বর্ণনা আছে খানুল লতি পর্যন্ত রসুল পাকের কি ছিল? চুল মোবারক আছিল। রসুল পাকের মাথার মাঝখানে শীতে আছিল। তোর মাথার মাঝখানে শীতে তখন মানে চুল লম্বা আছিল না বাচ্চা আছিল? চুল কি আছিল? লম্বা আছিল। চুল কেড়ে রাইবে ইয়ানের নবীত্তম শিখান আছে। আরো চুল রাখি আর তো চুল আছে। রসুল পাকের তো চুল মুবারক আছিল। হন উম্মত যদি নবিল্লাহ মিলাইয়ে রাখে তাহলে চুলিয়ান রাখন না ইবাদত। নবীর তো কোনো মেসাল নাই, আছে না? আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহর যত সৃষ্টি আছে নবিল্লাহ হলে কি নেই মেসাল? নবীর কোন দৃষ্টান্ত? আর চুল নবীর চুল আর দাড়ি, নবীর দাড়ি শরীফ দেখতে যদিও এক কড়ইলে লাগে কিন্তু মর্যাদা এক সমান না, এক সমান না, দেখতে এক কড়ইলে। আর এর রাওয়ায়াত কানজুল উম্মালত ইমাম হিন্দি নকল করার হাদিস আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযু শারাতান। আর রসুল মুবারক দরি আন নবী ইয়াকুলু খাতান সুন্নি। কি দরি? আর রসুল আন নবীর হাতে দরি খাতাই সুন্নি দি মান আযা শারাতান মিন শারি। খনিকে যদি জানিও নি আর রসুল ইয়ান জানানোর বড় খনিকে যদি আয় রসুল পাকর শরীরে কষ্ট দে, আঘাত দে, অসম্মানী করে, বেইজ্জত করে, তুচ্ছ মনে করে আয় রসুলে কইলাম ফল জান্নাত আলাইহি হারাম। ইতাল্লাই জান্নাত হারাম। নাউযুবিল্লাহ। তাহলে রসুল পাকর শরীরে জানিও নি কষ্ট দিলি, ইতাল্লাই জান্নাত হারাম। তুই তো নবী আকল হইল না? তোমার কি নাসাই রাইতে দিনে উড়ি
আজন্যের হোসাইয়ের ইতে ডাসুন চলে দিই নলি রাস্তার ডাকা চলে দিই কিন্তু কোনো সমস্যা নয় কিয়া তুই এদের আয় করলে নাইতে তুই করলে বেশ কম নাই কিন্তু জগৎবাসী আর নবী ফরমাতুন আর ন আর একখান লমরে আর একখান কেশরে আর একখান সুলুরে তোরা ডইলে মনে নগরিস তোরার কেশর ডইলে মনে নগরিস তোরা সুলুর ডইলে মনে নগরিবি আর একখান সুলুরে আর একখান কেশরে অনেকে জানি উনি কষ্ট দিতে গেলি আর রসুল ফতোয়া দিলাম ফল জান্নাতু আলাইহি হারাম ইতাল্লা জান্নাত হারাম 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 ডরে নাউযুবিল্লাহ যাদের রসুলে পাক রসুল একবার রাসূল বেশ কম আছে এদের নবী এদের রাই বেশ কম নমতে আসিনি না হাডকে আর করে ভাই শোনো আর নবী ফরমাতুল্লাহ মান্না যা শারাতান মিন্নি অনেকে যদি আর সুলের কষ্ট দিয়ে ফাঁকাদা আজানি হালে কি বে আর কষ্ট দিল ওমান না জানি আর জিবে আর আঘাত দিও জিবে আর কষ্ট দিও ফাঁকাদা আজাল্লাহ ইতে আল্লাহরে কষ্ট দিই ইবে ভাল লাগে আল্লাহরে কষ্ট দিই আল্লাহরে ব্যথা দিই ডরে নাউযুবিল্লাহ সাইল্লা হলো সুলওয়ালা মানুষ দুনিয়ার মুখে কথা জানা যার সুলওয়ালা কষ্ট দিনি আল্লাহ কষ্ট পায় এলে কেউ তাহলে নবীদের আমি খানা বরাবর খানা খানা বরাবর যেন রসুলের পাকর সুল মুবারক বরাবর ন তুই কেন নবীর দলে বরাবর হবে আর নবী ফরমাতুল্লাহ ওয়ামান নাযাল্লাহ আর জিবি আল্লাহর কষ্ট দিয়ে লানাহু মিলাস সামাওয়াতি ওয়াল আরদ জিবে আল্লাহর কষ্ট দিব আল্লাহ তারে লানত দিব আল্লাহর লানত হঠাৎ লানত হঠাৎ যে লানত আসমাওয়াতি ওয়াল আরদি বান্দাদের লানতের এত বেশি পরিমাণে হঠাৎ যে লানতের কারণে আসমান জমিন আগাগোড়া ফুরই যে গোবর ভরে দেব এটা কি লানত বান্দা ওদের দিব জিবে আল্লাহর কষ্ট দিয়ে আল্লাহরে অনেক কষ্ট দেয় হঠাৎ যাবেন নবীরে কষ্ট দেয় নবী কেন কষ্ট পায় হঠাৎ খনিকে যদি জানিও নি আর এক কাল্লম কেশরে কষ্ট দেয় আঘাত দেয় তুচ্ছ মনে করে তাই কষ্ট পাই ডরে নাউযুবিল্লাহ লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদালা জিবে আল্লাহর কষ্ট দিয়ে ইতার হতে নফল খরচ খনে ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না এটাই তোমার গাল খুলতে তোমার সালাবারা ওটা বসা তোমার লেখনি তোমার হরকাত তোমার সুকুনাত তোমার যাবতীয় কিছুটি কোন অবস্থাতে যেন আর নবী কষ্ট নয় নবী কষ্ট নয় নবী কষ্ট দিয়ে তোমার বেআগিন বেকার গই তোমার ফরজ তোমার নফল খনওয়ান কবুল আর নবীর সুন্নাম দে সাহাবায়ে কিরাম আমল দি আর নবীর তাজিম গজম দে সাহাবায়ে কিরাম আমল দে রে সাহাবায়ে কিরাম আর নবীর হইলে তাজিম গজে আর নবীর হইলে সম্মান গজি এ মুসলিম শরীফের রওয়ায়াত কিতাবুল ফাদাইলের হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু আয় দেখিলাম রে আর রাসূলের কথা হেজামত করেননি শুনাছেননি এবারে হাল্লাক কয় সুলাসাদিবের নাম কি হাল্লাক আরবি নাইতে মাথা আসার আর রসুলুর এই অবস্থা দেখিলাম ওয়াতাফা বিহি আসহাবুহু আর রসুলুর মাথা আসার সাহাবায়ে কিরাম দেখুন আর নবী সারিকিনে বিপদীক্ষণের গুরের তাফা গুরুনবী চক্কর মারের কিল্লে মারদে ফামা ইউরিদু
আনতাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন ইতারার ক্যালেদে মাথা সাথে আর রাসূলের কাউসুল খনিকর আতত ফরেননি ইতারার ক্যালেদে কাউসুল যদি তারার ভাগ্য জুটে তারার আতত ফরে তারা যদি এক কাউসুলের মালিক হয় কেন খবর রুকমান ওরি আর রাসূলের সুলুরে হেফাজত করিব তাজিম করিব ইজ্জত করিব রাসূলের পাকের সুল মুবারক আল্লাহ সাহাবায়ে کرام আল্লাহ ফলাই হইতো দাওয়া হইতো রাসূলের পাকের সুল বেল্লাই বরগুল সুবহানাল্লাহ সাহাবায়ে کرام আর রাসূলের সুল মুবারক আল্লাহ মাথা আসলে ফল দিতে গই কিলো বেল্লাই সুল ফাইবেল্লাই একখান তাহলে রাসূলের পাকের সুল মুবারক আর রাসূল সমান না তাহলে সাহাবায়ে کرام আর রাসূলের বেমিসাল মনে হইজি আর রাসূলের সুল মুবারক করে এত দামি মনে হইজি এত ইজ্জত মনে হইজি আর রাসূলের পাকের একখান সহি আর ভাগ্য পরিবর্তন হইব একখান রাসূলের পাক রাসূল আর ঘরত থাকিব এলে কিয়ালে তারা ভালাই হইতো তাহলে তারা কি রাসূলের পাকের নিজের মতো মনে হইজি না বেমিসাল মনে হইজি তাহলে রাসূলের পাকের সুলের কোনো মিসাল যারা রাসূলের পাকের সুলের মিসাল নাই আর নবীর মিসাল এটা যারা রাসূলের পাকের সুল আর খনিকা সুলর দৈক্য ন এটা রাসূল হত্যা তোমার দৈক্য আর করে ভাই শোনো এটা বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি রওয়ায়াত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এর বিদায় হযরত আর রাসূল মুজদালাবাতুন মিনাতাশি মিনাতাই লাম্মা রামা রাসূলুল্লাহ দরগুলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জামরা রাসূল পাক মুজদালাবাতুন মিনাতাই ফাতর মাইলু ওয়া নাহারা তারপর নবী কুরবানি হইল ফাতর মারার বাদে কুরবানি ওরি সুম্মা দা বিল হালাক রাসূল তারপর ডাকি মাথা সাইনেরে হেজামত করিনরে وناول الحالق شقه الايمن আর রাসূলের মাথা দিয়ে শীতে মাঝখানে আর রাসূলের ডান পাশ কান আইমান মানে ডান পাশ আইসর মানে বাম পাশ আর রাসূলের ডান পাশ ঝুঁকে দিয়ে ওই নবীর মিককে ফাহালাকাহু আর রাসূলের সুল মুবারক ডান পাশ কান আসি গেলে সুম্মাদা আবা তালহাতাল আনসারি আর রাসূল আবু তালহা আনসারীর দেখি সুলজাত মাথার এক ডাক আসি গেলে তারপর আর রাসূল আবু তালহা আনসারীর ডাকি ফাতাহু আর রাসূল ওই আবু তালহা আনসারীর আর রাসূলের সুল মুবারক কিন দাঙ্গুল্লু দিলু বরগরহন সুবহানাল্লাহ সুম্মান্না ওয়ালা শিকাল আইসার আর রাসূলের বাম পাশ বাড়াকন লুকে দি আর রাসূলের ডাক দি আহলিক আসরগিন ফাহালাকাহু আর রাসূলের সুল মুবারক কাছে গেলে তারপর বলে ফাতাহু আবা তালহাতা আর রাসূল বামডাগর গান আসরের বাদদি আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে রে আর রাসূল ডাক দি ফাকালা আকসিমহু বাইনান নাস এ আবু তালহা আমি বিদায় হজের মধ্যে আর বল আর সিয়াবল মক্কার মহাজার মদিনার আনসারল আর ওরে মিনা বাজারত কুরবানি করে দে আর ওরে সবর সঙ্গী বন্নি দে আর উম্মত রে আয় মুস্তাফার সলিন বন্টন করে দে বরগুরি সুবহানাল্লাহ আগর রবায়াতুন দে সাহাবায়ে کرام গুরা সারিকিনে দি আর রাসূলের সুল মুবারক লেবেলাই আর বুখারী মুসলিমের বর্ণনায় আনাস বিন মালিক রওয়ায়াত করতে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে আবু তালহা আতদ দি নবী ফরমাতেন আকসিমহু বাইনান নাস এ আবু তালহা আনসারী দরি তোয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর উম্মতরা তবরক হিসেবে বন্টন করে দাও বলুন সুবহানাল্লাহ তো নবী জাত নবীর সব বন্টন করিবেন না হই তাহলে বুঝাতে নবীর সব কি আছে বরকত হন নবীর সুর বরকত ওয়ালা রাসূল পাকের সুর হনে কি নেই মিসাল তাহলে রাসূল পাকের মিসাল হলে তো হবে তুই
তাহলে রসুল পাকের চুল বেমিসাল। আর করে ভাই শোনো, বুখারীরও মিশকাতুত আছে 391 খ্রিস্টাব্দ মিশকাতুত, মূল কিতাব মিশকাতুত রওয়ায়াত আছে হযরত সাইয়েদনা ওসমান বিন আব্দুল্লাহ ইবে তাবি, ইবে কি তাবি মানে সাহাবা হলোর পরে যারা সাহাবা দেখি ইতারার কি হয় তাবি হয় না, আর যারা নবী দেখি ইতারার কি হয় সাহাবা হয়। হদে আর বিবি আর একদিন ওকে ফানির পাত্র দি আর রসুলের বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাত ফাটাই বরবর সুবহানাল্লাহ হতা গেল বলিবে কিরি ফানির গো পাত্র লয় হদে এলে আর বিবি এবং আরো যারা আর এরি আছে ইতারাতে অনেকে কাছে বদ নজর লাগিলি এবং রোগে শোকে কষ্ট হইলি ইতারারে পানির পাত্র গুলো লইরে উম্মে সালামার হুজরাত ফাটাই দিও কিল্লে ফাটাত দে হদে ফাটাই দে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হাসে আর রসুলের কিছু চুল মোবারক আমানত আছে বরবর সুবহানাল্লাহ। আর রসুলের কিছু চুল কি আছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রসুলের বিবি তখন আয়াতে গেলেন ফাখরাজাত মিন শারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত তুমসিকুহু ফি জুলজুলিন মিন ফিদ্দা। ফিদ্দা মানে কি? ফিদ্দাতুন মানে চাঁদি, ফিদ্দুন মানে কি চাঁদি, জাহাবুন মানে স্বর্ণ। খোদা আয়াত গেলাম সাইয়েদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওগো চাঁদির শিশিতুন, চাঁদির শিশি ভরে রেখে দে এতন না রসুলের এক কানসুল মোবারক বাইর গেল বাইর করি ফাখাদ খাদাতহু লাহু আর রসুলের সুল মোবারক কান আয় পানি লাগিয়ে দি এই পানি বুতর ডুবো দি এনে কেন আল্লাহ রাদিল বরবর সুবহানাল্লাহ কি দিয়ে দে সুল মোবারক আয় পানির পাত্র লগে দি ইবে তুকুনে এনে কেন লারি দি তলারে দি হদিল লারি দি শারিবাতি মিনহু এই পানি গিন যারাতে অসুস্থ যারাতে মুগ্ধ সত্য উম্মে সালামা এভাবে রাসূলের পাক রাসূল মুবারক বার গরি পানি লাগেলি আডে বুতু ডুবে কেন লারি দিত বান্দা জিবে জিয়ান আল্লাহ খাইতো আল্লাহ পাকে ইয়ার সেবা দান দিত বরকত সুবহানাল্লাহ। আর কেন বলবো না হাসল দি রসুল পাকের সিয়াবা আলে তাজিম জি সভা মনে জি বরকত মনে জি রোগ মুক্তির উসিলা মনে জি বরকত সুবহানাল্লাহ। যারা রসুল পাকের সুল মুবারকের কি নেই মিসাল তাহলে তুই রসুল পাকের মিসাল গড়ে ধরবে। আল্লাহ পাক আর রসুল পাকের আজমত বুঝিবে তৌফিক দান করো আমিন। হযরত মুহাম্মদ বিন সিরিন এতন তাবি ইবে বুখারীর বর্ণনা এতন ফরমাতুন দে আই উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হইলাম হযরত মুহাম্মদ বিন সিরিন এতন ফরমাতুন আই উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হইলাম বাবা আর কাছে হযরত আনাস ইবনে মালিকুন আর নইলে আনাস ইবনে মালিকের পরিবারতুন আর রসুলের কয়েকখান চুল আর নসিবত আর বেজ্ঞত যায় ভাই বরকত সুবহানাল্লাহ। কি মানে আত্মা রসুলের পাকের কয়েকখান চুল মুবারক আমানত আছে হদেন হতে দেরি হযরত সাইয়েদনা উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু وقال لأن تكون عندي شارة منه أحب إلي من الدنيا وما فيها উবাইদা নবী তো রসুল পাক রসুল মুবারক আছে আর হাতে যদি এক রসুল টিকতে হয় দুনিয়া এবং দুনিয়া যেটা কিনা নিয়ামত আছে একিন তাকিলি যে দূর খুশি হইতো ইয়াতুন বেশি আই আবু উবাইদা খুশি হইতেন রে আর রসুলের এক রসুল মুবারক আতে তাকিলি আই ভাই বরবর সুবহানাল্লাহ। তাহলে বুঝো রসুল পাকের সুল মুবারক করে ইতাইলে কদর গজি এলে ইজ্জত গজি এলে সম্মান গজি এলে তাজিম গজি কে রসুল বেমিসাল রসুলের ওজব আর রসুল শরীরের জাগি জজে একিন বেকিন কি বেমিসাল।
হযরত সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন জিবের সাইফুল্লাহ লকব দিয়ে, সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার, হয় না আল্লাহর তলোয়ার। এতন বলে মুলকে শামত সিরিয়াত উগ গোত্র লয় কিছু মুজাহিদ লইরে জিহাদ লিপ্তই। ইবেন নাম আসল জাবালা কম, ইবেন নাম গোষ্ঠী, ইবেন নাম জাবালা কম গোষ্ঠী। এখন যাতে জিহাদের শরীকে গিয়ে বেয়া কোন অত্তরই জাটুকা ভাবে খালিদ বিন ওয়ালিদের বাহিনীর আক্রমণ শুরু করল। এখন বয়ানকারী রাফি বিন ওমর তাই এখন বর্ণনা করে দে আর জীবনের আশা সারি দি, জীবনের আশা ইতারা জাবালা কমলে এম যুদ্ধ লিপ্ত হয়ে গিয়ে আর সামান্য মুজাহিদ আর বেগুন দুর্বল হয়ে গেলাম গি, আর বেগুন জীবনের মায়া ছাড়ি দিলাম, শেষ সময় গিয়ে আর মনে করি সাইয়েদনা আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সেনাপতি, গোটা ডিপার্টমেন্টের হেড অফ সুলতান কোন গিয়ে গোমর দেখার দান নবী ডাক দি স্বপ্ন দেখাইল, এ আবু উবাইদা ইবনে জাররাহ গুমজত দেনা আর খালিদ বিন ওয়ালিদ রে কাবার ওলে গিরি গেলাই। আহা রাসূল দেখাননি উম্মত আল্লাহ খতমায়া। আবু উবাইদা ইবনে জাররাহ সামনে দেখাইল, এ আবু উবাইদা গুমজত দেনা আর খালিদ বিন ওয়ালিদ মুজাহিদানে মুসিবত পড়ে গই, পরেশানি ধরে গই, ইতরারে সাহায্য করে বলে রওনা। খালিদ বিন ওয়ালিদের অবস্থা রাসূল পাকে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ এর খবর দিল। আবু উবাইদা ইবনে জাররাহ তুনুডি এলান করে দিল মুজাহিদান বন্ধ খালিদ বিন ওয়ালিদে গ্রেফতারি জমি জালেমানের হাতে এলানুনি মুজাহিদানে দৌড়ি প্রস্তুতি নেই যুদ্ধের ময়দানে বাইরে বেরোলেন। হযরত খালিদ বিন ওয়ালিদের বিবি ওই আওয়াজিয়ান হুন্নি মুজাহিদান সিল্লান লই জিহাদের ময়দানত বাইরে খদে আওয়াজিয়ান হুন্নি দে খালিদ বিন ওয়ালিদের বিবি ইবন নাম আসল দে উম্মে তামিম ইবে বলে দুদি হবুক আসামির গ্রেফতার করিব, আসামি মুসিবত বাজে গিয়ে ইয়ান খেয়াল করি খদা আসামিতে যতবার যুদ্ধ গিয়ে খনাবার কিনো আই ফরাজ এন খেয়াল করি আতিকে গরজো খেয়াল করিল দেখি খালিদ বিন ওয়ালিদ যে মাথা টুবিও দিয়ে রে জিহাদের ময়দানে যেত আজি টুবিও না দে টুবিও করে ছুড়ে রইয়ে আফসোস বাড়ি গই অমুক যে টুবিও লইয়ে রে যে টুবির ভিতরে আর রাসূল মুবারক আমানত আছে খালিদ বিন ওয়ালিদুর আর রাসূলের মাথার সামনে দিয়ে রে খোলা ডাগো দি হয় ক্যান্সেল ভাই এ শুনলিনি খালিদ বিন ওয়ালিদ মাথা টুবির ভিতর সিলাই করে দেখি যতবার যুদ্ধের ময়দানে যেত ওই টুবি দিয়ে রে বাইরে তো আজ যেতে টুবি করে দেখি উম্মে তামিমে দেন করে মুখোমুখি পর্দা বানি মরত ড্রেসরি মুজাহিদের মতো আসলেই গোড়ালো হযরত আবু উবাইদা ইবনে জাররাহ আগদি দূর রইয়ে যেতে দূর রই আবু উবাইদা ডাক দিয়ে এ মুজাহিদল আর আগদি যে সৈনিক দূরি যার রই ইবার খবর গেল ইবার মামালান হুজুর হলো দূরে যাই রে হুজুর বলল ও তো খোদা দে খোদা খালিদ বিন ওয়ালিদের কাছে দেখি খোদা তো খোদা উম্মে তামিম খালিদ বিন ওয়ালিদের বিবি কিল্লা দে খোদা খালিদ বিন ওয়ালিদ আর রাসূল তাবাররুক ফরনা সাল্লাল্লাহু আলাইহি রাখি গিয়ে আই দূরিয়ে রে খালিদ বিন ওয়ালিদ রাত তুই দিবাল্লা দিদি এদুর মধ্যে আবু উবাইদা ইবনে জাররাহ দি বাগুল যেতে খাসা বলছি মুসলমান হল তাকবীর শুরু হয়েছে তাকবীর উনি খালিদ বিন ওয়ালিদ সাইলি উগ্র সৈনিক খুব দ্রুত গতিতে ওই যুদ্ধের সৈনিক অলক্ষণ আলাদা ইয়ে দৌড় রই কোন খালিদ বিন ওয়ালিদ যেতে এবারে দেখি এবার তুই হন খোদা হল ছিল এনগরে নেকাব করলি দেখাতে নিজের বিবি বড় হন সুবহানাল্লাহ তো তুই কিল্লা সোজা খোদা আসে দি দেখো হতে তোমার গ্রেফতার করিব
তাই আতিকে করো লুকিয়া বললাম না টুপিও ভালো হয়ে গিয়েও যে টুপি মাথার দিলি তোর খুদাই নসরত খুদাই সাহায্য আই আর রসুল মুবারক রসুল টুপিও ভালো ইস্যু আই টুপিও তোমার গছে দিলাম রাশিদি খদান হয়ে মাত্র খালিদ বিন ওয়ালিদ টুপিও মাথার লই হাতর লই মাথার দি বিবির দোয়া করল আল্লাহ তোমার দয়া করক রহম করক করম করক এন হই খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে তাবার ফিজি তলোয়ার বলেন হাতল লই রে দুধের তলোয়ার দুইয়ের হাতল লই এত গলত গুড়ার লাগাম আসলি আতত এখন বলে খালিদ বিন ওয়ালিদ গোড়ার লাগামি মুকুট দি দলুয়াতে তলোয়ার লই ওই টুপিও মাথার দি আল্লাহু আকবার হয়ে দবনে দি যাদের জাবালা কুত্রুর জাফাই বলল বেআগুন প্রশ্ন জগি যুদ্ধের ময়দান খালি হয়ে গই আর রাসূলুর ওই কবর পূর্ণ টুপি রসুলেই আর রাসূলুর সুল মুবারক রসুলেই বরকন সুবহানাল্লাহ আর রাসূলুর সুল এত ফজিলত পূর্ণ এত বরকত পূর্ণ যেটা রাসূল পাক রাসূলুর কোনো মিসাল নাই এটা আর রাসূলুর কোনো মিসাল আল্লাহ পাক আর নবীর আজমত নবীর শান ও রতবা আল্লাহ পাক বুঝিয়ে তৌফিক দান করুক আমিন বেশ বস বালা তো বসমত বেশে নাজাত মিলে কোন বেশে না বুঝো তুমি শোনো হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যে নদী পারর এর নাম কি বাহরে কুলজুম গদরি এখন ফারেমের সময় এত সৈন্য সামন্ত ভারতের কি বক্তল ভারতের বনি ইসরায়েলের ভারত আর উত্তর ফেরাউনের উগ্র লস্কর ও মুসা ইসলামের কৌমলে যে লেবাস হজ্জি এ ফরিদান লেবাসে ফরিদান করি ইতারা আমার ভারে গি বড় বড় সুবহানাল্লাহ আর কেন হনা ওয়া গারাকনা আলা ফিরাউন ওয়া আনতুম তানজুরুন আল্লাহ তাআলা তোমার সামনে ওরা ফেরাউনের কওমরে দুই মসজিদে তোমার দেখো না তোমার সামনে আর ওইতে বাসে গিয়ে আল্লাহ তুমি সরি মুসা আল্লাহ তুই ইতারে গিলে বাজাই দে বেগুন ডুবে গেলি তো হদি ইতারে বাজাই দি আর আযাবতে শরম লাগি আর গজবে তারা দিতে আর কোন বেগুন মরে গিয়ে ইতারে মরে কা হদি ইতারে আর আযাবে দিতে শরম লাগি क्या हदीते तुम कौम बनी इस्राएल लेबास फरीदान गरी तुम कौम वाले जल्ले लेबास दारन बिची इतने लेबास दारन करने बारने दुश्मन लो आरा जबे तारे गिरफ्तार नो करे ओ जगतबासी दुश्मन और फरोजदी बनी इस्राएल मूसा कलीमुल्लाह लेबास दारन गरी जदी अल्लाह राज़ाब तुम बासित करे और आए बंदा अल्लाह রসুলের লেবাস ধারণ করি আল্লাহর নবীর দাড়ি শরীফ লই আল্লাহর নবীর রাসূল মুবারক লই অনজাত মারাজান অনতুম দামি পোশাক খুলে ফেলাবো ও জগৎবাসী একদিন খুলে ফেলাবো কিন্তু মাথা চুল তো তোয়াতুন খুলি চৈত্য না গালত দাড়ি গিন তোয়াতুন চৈত্য না আর রসুলের সুন্নাত লই যদি এভাবে তুই কখন করি গেল আর রাসূলুর লেবাস ধরে গেলে দুনিয়ার আযাবে যদি ফেরাউনের কবরে আযাব দিতে শরম লাগে খালি কবর উম্মতে মুহাম্মাদি আর রাসূলুর উম্মতের লেবাস ধারণ করি আর রাসূলুর লেবাস ধারণ করি খালি কবরত গেলে খোদার কসম আল্লাহর গজবের আযাবে তোমার দেখতে শরম লাগে কিয়া তুমি তো মুস্তাফাবি আর রাসূলুর রঙে রঙিত খবরত গিয়েও বরবর সুবহানাল্লাহ আর রাসূলুর রঙে রঙিত খবর যাও অন্তত আর কিছুদিন হইলো ইয়াম দিওনে নাজাতের ব্যবস্থা আয় কিছুমান ইন্নে বাড়ি আর রাসূল পাকের সুন্নাহ খবর আল্লাহ পাক আর আমল করি তৌফিক দান করুক আর কেন বড় বড় হন আমি